তো কাল হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025-এর ফিজিক্স এবং হচ্ছে নিউট্রিশন এক্সাম। তো ফিজিক্সটা কিভাবে পড়বে সেটার আমি একটা গাইডলাইন বলে দিয়েছিলাম। তো অনেক নিউট্রিশনের ছাত্রছাত্রীরাও আমাকে, আমার ছাত্রছাত্রীরা মেসেজ করেছো, ম্যাম আমাদেরও একটু বলে দিন। তো আমি তো তোমাদের ব্যাচেই বলে দিয়েছি না কি করে পড়বে। তারপরে তোমরা বলেছিলে যে ম্যাম একটু আপনি বলে দিন, পুরোটা একটু বলে দিন, তাহলে আমাদেরও সুবিধা হয়। ওদের যেরকম একটা বলে দিয়েছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন, তো সেই গাইডলাইনটাই আমি তোমাদেরকে বলে দেবো। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। তো আমি আমার পরিচয়টা একটু দিয়ে হয়তো অনেক নতুন স্টুডেন্ট আছো যারা কিনা আমার স্টুডেন্ট নও, আজকে হয়তো প্রথমবার দেখলে। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স, বায়োলজি, নিউট্রিশন ইত্যাদি টিউশন পড়াচ্ছি এবং বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি। এছাড়াও আমার অনলাইন এবং অফলাইন টিউশন ক্লাস তো চলছে বহু ছাত্রছাত্রী যারা কিনা আমারই পার্সোনাল ছাত্রছাত্রী রয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক ভিডিওটি। তার আগে যারা যারা আজকে চ্যানেল নতুন এবং যাদের বায়োলজিও রয়েছে আর কি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। সেখানে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গাইডলাইন তোমরা পেয়ে যাবে। এবং অনেক ছাত্রছাত্রীরা আছো যারা কিনা নিউট্রিশনের কোর্সের জন্য যোগাযোগ করেছিলে, পেইড কোর্সের জন্য। বাট নিউট্রিশনের পেইড কোর্স কিন্তু কিছু আমাদের রাখা নেই, আমাদের অনলি বায়োলজির পেইড কোর্স রাখা রয়েছে। তো হ্যাঁ, এবার অনেক ছাত্রছাত্রী যোগাযোগ করেছো, তো নেক্সট ইয়ার থেকে ডেফিনেটলি নিউট্রিশনও পেইড কোর্স থাকবে, বাট এই বছর নেই। কারণ পেইড কোর্স করতে গেলে সেটা একটা আলাদা সেগমেন্টে রাখতে হয়, অ্যাপ থেকে আলাদা একটা সেগমেন্ট থাকে এবং কপিরাইট করাতে হয় সাজেশন, সেটা কিন্তু অনেকটা বেশি খরচা সাপেক্ষ আমার দিক থেকেও পড়ে যায়। তো সেক্ষেত্রে নিউট্রিশনের রাখা হয় না, আমাদের অনলি বায়োলজি রাখা হয়, একদম 100% কমন সাজেশন ভিত্তিক পেইড কোর্স। যাদের কিচ্ছু বায়োলজি পড়া হয় না তাদের জন্য রয়েছে, যদি চাও তো পারচেস করতে পারো, শেষে আমি সেটা দিয়ে দেবো। তো এখন আমি বলবো হচ্ছে নিউট্রিশনটা তোমার কাছে যা রিসোর্স আছে সেখান থেকে তুমি কি করে পড়বে, বা আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা নিউট্রিশনটা কিভাবে পড়বে, তার তো আমি সবই ক্লাসে পড়া করিয়ে দিয়েছি, ব্যাচে করিয়ে দিয়েছি, বা অনলাইন ক্লাসে করিয়ে দিয়েছি, বা অনেক এই ধরো 10-12 দিন আগেও কিছু ছেলেমেয়ে জাস্ট ক্লাস নিয়ে পড়াশোনা করেছে, বাট কোর্স আমাদের রাখা হয়নি। তো ভালো করে শুনে নাও এই লাস্ট মোমেন্টটায় নিউট্রিশন তোমরা কিরম ভাবে পড়বে। তো নিউট্রিশনের ক্ষেত্রে ফার্স্টে আমি চলে আসি 1 মান এবং হচ্ছে এমসিকিউ, যে টাইপসের কোশ্চেনগুলো, যে সেগমেন্টগুলো রয়েছে 1 মান এবং এমসিকিউর জন্য তুমি ডেফিনেটলি পিভিআরসিআর করো, অথবা হচ্ছে তুমি তোমার যে টেস্ট পেপার রয়েছে তার ফার্স্ট 15টা পেজ, যা টেস্ট পেপার তোমার কাছে আছে ম্যাটার করে না, তার ফার্স্ট 15টা পেজ যদি তুমি করে যাও, ম্যাক্সিমাম কোশ্চেন ওখান থেকে তুমি পেয়ে যাবে। বাকিটা পড়ার মধ্যে থেকে তোমার কিন্তু এসে যাবে, আর কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, ওইগুলোর অপশনগুলো ভালো করে পড়বে। এই যে কোশ্চেনটা পড়বে, তারপর হচ্ছে মনে করবে এটা আমি কোথায় পড়েছি, কোন চ্যাপ্টারে পড়েছি, আচ্ছা এটা তো মনে হচ্ছে ওই লালারস বা অগ্ন্যাশয় রস ওই টাইপসের কোশ্চেন বা ওই চ্যাপ্টারের কোশ্চেন। ঠিক আছে, ওখান থেকে কোন ফার্স্টে আইডেন্টিফাই করার চেষ্টা করবে কোন চ্যাপ্টার, তারপর কোন টপিক, তোমার উত্তর কিন্তু ওর মধ্যেই তুমি ইজিলি খুঁজে পেয়ে যাবে। তো এমসিকিউ গুলো কি বললাম, পড়বো হচ্ছে প্রথম 15টা পেজ পড়ে ফেলবো। ওকে, এছাড়াও তো তোমাদের ব্যাচে আমি প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করিয়েছি, তো সেগুলো তো তোমাদের করা আছে। ওকে, সেইগুলোকে একটুখানি দেখে নেবে, বা যাদের করা নেই তোমরা হচ্ছে প্রথম 15টা পেজ টেস্ট পেপার থেকে করে যাবে, বা পিভিআরসিআর এর এটা হচ্ছে 2025-24 থেকে 5 বছর পূর্বের, একটু দেখে যাবে এমসিকিউ 1 মানের জন্য। ওকে, এবং এই দুপুর দিকটা মোটামুটি এমসিকিউ 1 মানগুলো একটু দেখবে হালকা, অত কিছু মানে জাস্ট হালকা একটু দেখে নেবে। ওকে, এবং ব্রড কোশ্চেনগুলো যেগুলো তোমাদের ধরে ধরে আমি একদম ক্লাসে লিখিয়ে দিয়েছি, বা যারা লাস্টে আমার ক্লাস নিয়েছিল তোমাদেরও কিন্তু পিডিএফ এ আমি সবই তোমাকে বুঝিয়ে ক্লাসে বুঝিয়ে দিয়ে দিয়েছি, ওগুলো একটু করবে। পড়বো কিভাবে, এবার সবকিছু তো আমার কাছে রয়েছে, বা তোমরা যারা যেই টিচারের কাছে পড়েছো পড়বো কিভাবে, পড়বোটা হচ্ছে ফার্স্টে হচ্ছে কোশ্চেন সবকিছু খাতায় রেডি আছে, বা তোমার বইতে রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেগুলো হচ্ছে আমরা 3 বার রিডিং পড়বো, 2 বার না দেখে মনে মনে বলবো, 1 বার রাফে লিখবো। সব কি লিখতে যাবো নাকি, অনেক কিছু তো সোজা সোজা আছে, ওগুলো কেন লিখতে যাবো, যেগুলো কঠিন, সাপোজ গ্লাইকোলাইসিস বিক্রিয়াপথ রয়েছে, কোরি চক্র রয়েছে, এগুলো তো একটু কঠিন, মনে থাকে না, ওগুলো একটুখানি পড়ে নিয়ে 3 বার একটুখানি পড়বো, 2 বার না দেখে বলবো, একটুখানি রাফে লিখে ফেলবো, তাহলে কিন্তু আমার মাথায় থেকে যাবে। ওকে, এইভাবে করবো আমরা ব্রড কোশ্চেনগুলোকে। আর এমসিকিউ 1 মান তো জাস্ট আমরা একটুখানি ওই 15টা পেজ একটু রিভিশন করে দিলেই হয়ে যাবে। আর হচ্ছে রাতের দিকটায়, রাত্রিবেলাটায় নতুন কিছু পড়তে যাব না, মোটামুটি 6টা অবধি যা করার করব, তারপর নতুন কিছু পড়তে যাব না। তারপরে কি পড়বো, যা পড়েছি যতটুকু আমার হয়েছে, হতে পারে আমার সব সিলেবাস শেষ করতে আমি পারিনি, ঠিক আছে, বাট
ওই মোমেন্টে আমি এটা আফসোস করবো না, আরে আমি সারা বছর কেন পড়লাম না, কেন এইসব আফসোস করবো না। এই মোমেন্টে আমার কাছে যেটুকু যার রিসোর্স আছে ওটা দিয়ে যা করার চেষ্টা করবো। ওকে, তো যেটুকু আমি সারাদিন পড়েছি বা আগের দিনটা আমি পড়েছি সেটাকে আমি রাত্রিবেলা বসে বসে রিভিশন করবো সেম প্রসেসে 3-2-1 প্রসেসে 3বার রিডিং পড়বো, একবার 2বার না দেখে বলবো, যেগুলো খুব কঠিন সেগুলো রাফে লিখে ফেলবো। আর 45 মিনিট আমরা পড়তে বসবো, 15 মিনিট গ্যাপ নেবো, 15 মিনিট গ্যাপ নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসতে পারি, একটু জল খেলাম, একটু বিস্কুট খেলাম, বা একটু মা কি করছে রান্নাঘর থেকে দেখে আসলাম, এগুলো করতে পারি, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর পরীক্ষাতে যখন চলে যাবো, বেরিয়ে যাবো বাড়ি থেকে, তখন বইপত্র খুলে দেখবো না, পরীক্ষার ওই মানে সেন্টারে গিয়ে ওখানে দেখবো না, যা পড়েছি ওগুলো এমনি মনে থাকবে। আর কাউকে জিজ্ঞেস করবো এটা পড়েছি ওটা পড়েছি, দরকার নেই, আমি যেটুকু পড়েছি সেটুকু আমি লিখে আসতে পারবো। আর সুন্দর পয়েন্ট করে লিখবো। বায়োলজি খাতায় কিভাবে লিখতে হয় সেমভাবে ইভিএস খাতায় লিখতে হয়, সেটা আমি ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে দেবো, বা তোমরা কমেন্ট করে দেবে খাতায় কিভাবে লিখতে হয়। ওকে, আমি দিয়ে দেবো, ক্লিয়ার। আর বায়োলজির আগে 3 দিন 1 রাত সময় আছে, যাদের বায়োলজি রয়েছে, যারা কিচ্ছু পড়ায়নি, তাহলে তোমরা যদি চাও একটা এই কদিনে পড়ে তোমার বায়োলজিতে কমপক্ষে, যারা ব্যাক বেঞ্চার্স আছো 85% তুমি পেতে পারো, তার বেশি হয়তো পাবে। দেখে নাও কিভাবে কোর্স আছে, এবং শেষে দেখে নাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ, এবং ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে আমাদের যে সাজেশন 100% কমন। বায়োলজির ক্ষেত্রে অল্প কিছু কোশ্চেন আনসার এবং 100% কমন। যারা কোর্স নিচ্ছে তারাই কিন্তু বলছে যেমন 3 দিনও সময় লাগবে না, ঠিক আছে পড়তে। 3 দিন কিভাবে পড়বে সেটা তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে বা পিন কমেন্টে পেয়ে যাবে। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, যেটুকু সময় আছে প্যানিক না করে পড়াশোনার চেষ্টা করো, ডেফিনেটলি তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে। আর কেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশন যখন যদি তোমার থাকে, কেমিস্ট্রি বায়োলজি নিউট্রিশন, দেন ডেফিনেটলি তোমার কাছে কিন্তু একটা ভালো কেরিয়ার অপশন রয়েছে, ভালো নাম্বার পেতে পারলে, ঠিক আছে। ডায়েটিশিয়ানের খুব ভালো একটা অপশন রয়েছে, কারণ ডায়েটিশিয়ান কিন্তু ডাক্তারের মতোই আর্ন করে, ডাক্তারের মতোই রেসপেক্ট পায়। ওকে, তো ভালো করে পড়াশোনা করো। যারা যারা ভিডিওটি দেখলে ভিডিওটি লাইক করে দিও, এবং যারা আগেই লাইক করেছো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো প্রত্যেকের জন্য, বা যারা দেখলে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা। পরীক্ষার হলে মাথা কুল ঠান্ডা রেখে মনে করার চেষ্টা করবে, কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, মনে করবে যে আচ্ছা এটা কোন জায়গায় পড়েছিলাম। এমন অনেক কোশ্চেন নিউট্রিশনে পাবে যেগুলো কিন্তু তুমি 9-এও পড়েছো, 10-এ পড়েছো, ঠিক আছে, এরকম কোশ্চেনও কিন্তু তুমি নিউট্রিশনে পারবে, বা যেগুলো 11 বায়োলজিতেও পড়েছো সেগুলো কিন্তু 12 নিউট্রিশনে পাবে। তো নিউট্রিশন কিন্তু কঠিন নয়, সেগুলো কিন্তু তুমি লিখে আসবে, মনে করে কিছু অন্তত লিখে আসবে, এবং অনেক কোশ্চেন ভুল ভ্রান্তি থাকে সেগুলোও কিন্তু তুমি সব কোশ্চেন অ্যাটেন্ড করবে, নাম্বার কিন্তু পাবে। ওকে, সকলের জন্য শুভকামনা, যাও পড়া শুরু করে দাও বায়োলজি। এই বছর উচ্চ মাধ্যমিক বায়োলজির আগে 3টে দিন এবং একটা রাত ছুটি। যে কিছু পড়েনি, যে একদম ব্যাক বেঞ্চার, সেও কিন্তু আমাদের 100% কমন পেইড সাজেশন, অল্প কিছু কোশ্চেন আনসার সেটুকু পড়েও কিন্তু একটা দুর্দান্ত ভালো রেজাল্ট করতে পারে। কোর্সটা কিরকম থাকছে দেখে নাও। এছাড়াও শুধু সাজেশন পারচেস করতে পারো, অনলি কোশ্চেনও পারচেস করতে পারো। বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করবে, দেখে নাও কোর্সটা কিরকম আছে যদি তোমার মনে হয়। এবং শেষে আমি দিয়ে দিয়েছি আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ। এছাড়াও ডেসক্রিপশনে যাও, গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, আমাদের স্ক্রল করে দেখে নাও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে। 98, 99 এরকম নম্বর আমাদের প্রতি বছর আছে, এবং 2022, 2023, 2024 সাজেশনগুলোতে, আমাদের রিভিউগুলোতে ক্লিক করে দেখে নিও, প্রতি বছর কিন্তু 100% কমনের রেকর্ড রয়েছে। তারপর যদি তোমার মনে হয় যে বায়োলজিতে একটা ভালো রেজাল্ট করবে, ভালো পড়া হয়নি, দেন ডেফিনেটলি তুমি জয়েন করতে পারো আমাদের কোর্সে, কিংবা শুধু সাজেশন পারচেস করতে পারো। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কিরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট, আমি একজন স্টুডেন্ট নিজে, সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কিরকম থাকবে দেখো। যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে, তখনই কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টটি আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স। তো এই স্টুডেন্টের কিভাবে গেছে, ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার, ঠিক আছে। দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার। ওকে, থার্ড চ্যাপ্টারের দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার। এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে। ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে
তুমি আজকে অমুক চ্যাপ্টারটা মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, 1 সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো। কিচ্ছু না, দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9-10 তার এক্সাম এবং এক্সাম চলছে, ঠিক আছে। দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10, ওকে। চ্যাপ্টার 9-10 হচ্ছে তোমার, ধরো 1 সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে, এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে, ওকে। তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি, হ্যাঁ। দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হচ্ছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কিরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আলাদা করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লে লিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ। তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে। ভুল ভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে, এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে, আমি দেখাচ্ছি, অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে, তো তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে, ঠিক আছে। অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে, ঠিক আছে। এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে, তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখনই মক টেস্ট দিতে আসলে, মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কিনা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে গিয়েও দেখতে পারো, ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো। আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা করছো, এক্সাম চলছে তো, আচ্ছা 1 সেকেন্ড। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে।
আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5,000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে। ঠিক আছে, পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে। ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি প্রথম 5 জনের জন্য। ঠিক আছে, মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিডার মার্কস পেয়েছিল মাধ্যমিকে। ঠিক আছে, বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে। ওকে, এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই। আচ্ছা, 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো, অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমায় দেখতে হবে এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ, বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো, বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল, হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে, হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়ো,
পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল। কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কী হয়, স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে সে সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল। ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনাও এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো। দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে। এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে। ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো। ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা। ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের, দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের। ঠিক আছে, দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই, সাজেশন 100% কমন। ঠিক আছে, 100% কমন, দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো। ক্লিয়ার, আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন তোমাদের দেখতে বলছি। দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, 2024-এ স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে, সাজেশান 100% কমন, রেকর্ড কমন। ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12-এর স্টুডেন্ট গত বছরের, দেখে নেবে কি বলছে। ঠিক আছে, সায়ন্তানের এটা সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91 রেখা আছে, এখানে 91 পেয়েছিল। গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91, দেখে নেবে ও কী বলছে। ক্লিয়ার, দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে, তারপর যদি তোমার মনে হয় তুমি
কোর্সে জয়েন করতে পারো, ঠিক আছে। এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর। সাজেশন 100% কমনের রেকর্ড এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে, ঠিক আছে। যেসব স্টুডেন্টরা নিয়েছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে। সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে, ঠিক আছে। ভালো থেকো প্রত্যেকে। যারা যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার, তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে, এই রেজাল্ট সে করেছে, ঠিক আছে। ভালো থেকো প্রত্যেকে। সবার জন্য শুভকামনা রইল যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয়, সেই মতো করে পড়ো এবং সবাইকে প্রমাণ করে দাও। যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো, ঠিক আছে। সবাইকে প্রমাণ করে দাও। এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায় তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়। তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে। এই শুভকামনা তোমাদের সকলের জন্য।